তো আজকে ছিল ডে 3 ইন দীঘা। আর সকাল সকাল উঠে আমরা ঝটপট রেডি হয়ে চলে যাই ঘুরতে। প্রথমেই উঠে পড়ি টোটোতে, আর সজ্জা গিয়ে নামি মোহনাতে। আর মোহনাতে গিয়ে এত রকমারি মাছ দেখে আই এম তো অবাক, না মানে ওই আর কি, দেখে একটু লোভ লাগছিল। তো মাছ কাঁকড়া দেখে তারপরে একটু ডাবের জল খেয়ে নিই, ওই যেটাকে মর্নিং ড্রিঙ্ক বলে আর কি। তো আমরা তো এখানে মোহনাতে যাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু ভিড় দেখে আর সেখানে যাওয়ার সাহস হয়। ওই যে ওই মুখটা দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে মোহনা। বেসিক্যালি ওই মুখ থেকে যে নদীটা এসে সাগরে মিশছে এটাকেই মোহনা বলে সবাই। আর আমরা তার আগেই সি বিচে নেমে গেছিলাম ছবি তোলার জন্য। আর আজকে যেহেতু আমাদের লাস্ট দিন ছিল, তাই আমরা একটু ভালোভাবে এনজয় করে নিচ্ছিলাম। যদিও 6 মাস 5 মাস অন্তর আমরা আসতেই থাকি। যাই হোক, তারপর ঘোরাঘুরি করে লুচি ঘুগনি দিয়ে এখানে ব্রেকফাস্টটা আমরা সেরে নিয়েছিলাম। খেয়ে উঠে দেখি এখানে ঘোড়ায় ওঠার জন্য সবাই একেবারে ভিড় করে দাঁড়িয়ে আছে। না, আমি ঘোড়ায় উঠিনি, আমার ঘোড়াটার উপর বিশেষ মায়াই হয়েছিল। তো তারপর ঘুরে টুরে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা চলে যাই সমুদ্রে চান করতে। আর সেখান থেকে তাড়াতাড়ি করে এসে খেয়ে দিয়ে রেডি হয়ে আমরা উঠে পড়ি টোটোতে উঠে আমরা সমুদ্রকে টাটা করে চলে এলাম ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। আর আজকে আমরা এই WBTC বাসে করে বাড়ি ফিরছিলাম, তাই বেশি সময় নষ্ট না করে উঠে পড়লাম বাসে, আর ছেড়ে দিল আমাদের বাস। আর জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কলকাতা। মাঝে কোলাঘাটে একবার বাসটা দাঁড়ালেও আমার এনার্জি ছিল না দাঁড়াবার, তাই সেখানকার কোনো ক্লিপ আমার আর নেওয়া হয়নি। ধর্মতলা থেকে বাড়ি একটু দূর হওয়ায় ট্যাক্সি করে নিয়েছিলাম, কারণ 3:30 থেকে 9টা অব্দি বসে বসে তো আমাদের 4 জনের কারোরই এনার্জি ছিল না হেঁটে বাড়ি ফেরা। তো আজকের জন্য এতটাই। ব্লগটা কেমন লাগলো সবাই জানিও, আর আরো অনেক ট্রাভেলিং ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য টাটা সবাইকে, সবাই ভালো থেকো, বাই।